স্পক নামে একজন বিখ্যাত শিশু ডাক্তার ছিলেন। তিনি একটা বই লেখেন বেবি অ্যান্ড চাইল্ড কেয়ার নামে। বইটা খুব জনপ্রিয় হয়, কোটি কোটি কপি বিক্রি হয়ে যায়। সেই বইতে ডক্টর স্পক পরামর্শ দেন শিশুদেরকে বিছানায় চিৎ করে না শুয়ে উপুর করে ঘুম পাড়াতে। তিনি তার কথার পক্ষে কিছু যুক্তি দেন। শিশুকে চিৎ করে শুয়ে ঘুমানোর দুইটা অসুবিধার কথা তিনি বলেন। এক, ঘুমের মধ্যে শিশু যদি বমি করে, চিৎ হয়ে শুয়ে থাকলে সেই বমি তখন শ্বাসনালীতে ঢুকে বাচ্চার শ্বাস আটকে যাওয়ার সম্ভাবনা বাড়ে। দুই, চিৎ হয়ে শুলে বাচ্চা সাধারণত একদিকেই মাথা কাত করে রাখে, ফলে মাথা সেই দিকে গোল না হয়ে চ্যাপ্টা হয়ে যেতে পারে। তাই তিনি পরামর্শ দেন যে শুরু থেকেই বাচ্চাকে উপুর করে শুয়ে ঘুমানোর অভ্যাস করাতে। কথাগুলো শুনতে যুক্তিপূর্ণ মনে হয়, আবার খুব পরিচিত একজন ডাক্তার বলছেন। তো যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে লাখ লাখ বাবা মা তাদের সন্তানকে উপুর করে শুয়ে ঘুম পাড়াতে শুরু করেন। হাসপাতালগুলোতেও এই চর্চা শুরু করা হয়। যেই শিশুরা সেখানে ভর্তি তাদেরকে উপুর করে ঘুম পাড়ানো শুরু হয়। তো এইটার পাশাপাশি আরেকটা জিনিস হওয়া শুরু করলো। অনেকগুলো দেশে শিশু মৃত্যুর হার বেড়ে চলতে লাগলো। এই শিশু মৃত্যু কেমন? একদম সম্পূর্ণ সুস্থ শিশু ঘুমের মধ্যে মারা যাচ্ছে। বেশিরভাগের বয়স 6 মাসের কম। কেন মারা যাচ্ছে তার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এটাকে সিডস বলে, অনেকে এটাকে কট ডেথও বলে। ছোট বাচ্চারা যে খাটে শোয় সেটা কট, আর সেখানে ঘুমের মধ্যে মারা যায় বলে কট ডেথ। বুঝতেই পারছেন একটা পরিবারের জন্য এটা কতটা বেদনাদায়ক হতে পারে। একদম সুস্থ বাচ্চা ঘুম পাড়িয়ে রেখে গেছে বাবা মা, আর এসে দেখছে বাচ্চা নিথর হয়ে আছে, না ফেরার দেশে চলে গেছে। গবেষকেরা অনেক খোঁজাখুঁজি শুরু করলেন যে কী কারণে এই শিশুগুলো মারা যাচ্ছে। শিশুর শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন, ইসিজি, অসুস্থতার লক্ষণ, বাইরের আবহাওয়া, তাপমাত্রা, কোনটা এই মৃত্যুর জন্য দায়ী হতে পারে তা গবেষণা করে দেখা হচ্ছিল, কিন্তু কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছিল না। তখন কয়েকজন বিজ্ঞানী দেখলেন যে শিশু উপুর হয়ে ঘুমানোর সাথে একটা সম্পর্ক থাকতে পারে, কিন্তু এটা প্রথমে কেউ খুব বিশ্বাস করলো না। এমন সাধারণ একটা বিষয় যে শিশু উপুর হয়ে ঘুমালো না চিৎ হয়ে ঘুমালো, এটা কি জীবন মরণের কারণ হতে পারে? কিন্তু পরে দেখা গেল যে বাচ্চাগুলো মারা যাচ্ছে তাদের বেশিরভাগই বিছানায় উপুর হয়ে শোয়া অবস্থায় মারা গেছে। অন্যদিকে যারা চিৎ হয়ে ঘুমায় তাদের মধ্যে মৃত্যুহার অনেক কম। আস্তে আস্তে পরিষ্কার হতে থাকলো যে উপুর হয়ে ঘুমালে বাচ্চার মৃত্যুর সম্ভাবনা অনেক বেড়ে যায়। আমরা এখন জানি যে চিৎ হয়ে ঘুমের সাথে তুলনা করলে যেই শিশুরা উপুর হয়ে ঘুমাচ্ছে তাদের মৃত্যু ঘটার সম্ভাবনা প্রায় 13 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। অর্থাৎ প্রথমে যে ডাক্তারের কথা বলে শুরু করলাম, ডাক্তার স্পক, তিনি যে পরামর্শ দিয়েছিলেন শিশুকে উপুর করে শোয়াতে, সেটা একটা মারাত্মক ভুল পরামর্শ ছিল। কিন্তু যতদিনে আমরা জানতে পেরেছি এটা ভুল পরামর্শ, ততদিনে অনেকগুলো শিশু মারা গিয়েছে। ওনার যে দুটো যুক্তি ছিল, ঘুমের মধ্যে বাচ্চা বমি করলে শ্বাস আটকে যেতে পারে আর চিৎ করে শোয়ালে মাথা চ্যাপ্টা হতে পারে, গবেষণায় দেখা গেছে যে মাথা একটু চ্যাপ্টা হলেও বাচ্চা যখন বসা শুরু করে সেটা এমনি এমনি চলে যায়। আর বাচ্চা বমি করলে সেটা সে গিলে ফেলতে পারে কিংবা কাশি দিয়ে বের করে দিতে পারে। ডক্টর স্পক একাই যে এই পরামর্শ দিয়েছিলেন তা না, সমসাময়িক অন্যান্য অনেক চিকিৎসক একই পরামর্শ দিচ্ছিলেন, কিন্তু ওনার কাছ থেকে এই পরামর্শ অনেক জনপ্রিয়তা পায়। তার লেখা ওই বইটা 42টা ভাষায় অনুবাদ হয়েছে। বাবা মায়েরা খুব মনোযোগ দিয়ে সেই বইয়ের পরামর্শ অনুসরণ করত। সেখানে অনেকগুলো ভালো পরামর্শের সাথে এই ভুল পরামর্শটা ছিল খুবই দুঃখজনক। বিজ্ঞানীরা যখন জানতে পারল শিশুদের উপুর করে ঘুম পাড়ানো কতটা ক্ষতিকর, দেশে দেশে বিশাল কর্মসূচি হাতে নেওয়া হলো বাবা মায়েদের এটা বোঝাতে। যুক্তরাজ্যে ব্যাক টু স্লিপ ক্যাম্পেইন শুরু করা হয়, যার ফলে এই ধরনের মৃত্যুর হার অর্ধেকেরও কমে নেমে আসে। ঠিক কিভাবে এই মৃত্যুগুলো হয় তা নিয়ে এখনও আরও গবেষণা চলছে। তাহলে আমাদের করণীয় কি? সুস্থ বাচ্চা হঠাৎ করে যাতে মৃত্যুবরণ না করে সেজন্য কি করা যেতে পারে? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা আপনারা করতে পারেন তা হলো শিশুকে চিৎ করে শুইয়ে ঘুম পাড়ানো। সেটা দিনের বেলার ঘুম হোক বা রাতের ঘুম হোক, সবসময়ই ঘুমের জন্য শিশুকে বিছানায় চিৎ করে শোয়াবেন। উপুর করে বা এক কাত করে শোয়াবেন না। এক কাত করে শোয়ালে মৃত্যুর সম্ভাবনা অনেক বেড়ে যায়। আবার এক কাত অবস্থা থেকে শিশু উপুর হয়ে পড়তে পারে, তাই খেয়াল রাখবেন ঘুমের সময় শিশুর পিঠ যেন পুরোটা বিছানার গায়ের সাথে লেগে থাকে। এখন কেউ কেউ মনে করতে পারেন যে সবসময় তো বাচ্চাকে চিৎ করে শোয়াই, মাঝে মাঝে এক কাত করলে হয়তো সমস্যা নাই। এটা করবেন না। গবেষণায় দেখা গেছে এমন করলে মৃত্যু ঝুঁকি 7 থেকে 8 গুণ বেড়ে যেতে পারে। শিশুকে একদম শুরু থেকেই চিৎ হয়ে ঘুমানোর অভ্যাস করাবেন। শিশুর বয়স 1 বছর হওয়া পর্যন্ত এমন চালিয়ে যাবেন, কারণ 1 বছর বয়স পর্যন্ত যে কোনো সময় এমন মৃত্যুর ঝুঁকি থাকে।
তবে বেশিরভাগ ক্ষেত্রে 1 থেকে 4 মাস বয়সী শিশুরা এর শিকার হয়। তাই বলে সারা রাত জেগে শিশুকে পাহারা দিতে হবে না যে সে উপুর হয়ে গেল কিনা। শিশু বড় হতে থাকলে একসময় নিজে নিজেই পাশ ফেরা শিখবে। ঘুমের মধ্যে সে যদি নিজে নিজে পাশ ফিরে এক কাত হয় বা উপুর হয়ে শোয়, গবেষণায় দেখা গেছে যে তাতে সমস্যা নাই, তখন তাকে আবার ঘুরিয়ে চিৎ করার দরকার নাই। কিন্তু তার ঘুম যাতে শুরু হয় চিৎ হয়ে শুয়ে, সেটা খেয়াল রাখতে হবে। শিশুকে কি কখনোই তাহলে উপুর করা যাবে না? অবশ্যই যাবে, এবং এটা করা জরুরি। শিশু যখন জেগে থাকে তাকে দিনে কয়েকবার উপুর করে রাখবেন, তার সাথে খেলাধুলা করবেন। এতে ঘাড় এবং কাঁধের মাংসপেশি শক্ত হবে, ফলে শিশু বসা, হামাগুড়ি, হাঁটা শিখবে। এটা শিশুর মাথা গোল রাখতেও সাহায্য করবে। শিশুকে এমন উপুর করে রাখাকে বলে টামি টাইম, অর্থাৎ শিশু পেটের ওপর সময় কাটাচ্ছে। এইটা শিশুর স্বাভাবিক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই কাজটা করবেন যখন শিশু জেগে আছে, এবং অবশ্যই শিশুর আশেপাশে কাউকে থাকতে হবে যে এই সময় শিশুর উপর নজর রাখবে। হাতে গোনা কয়েকটা রোগের কারণে চিকিৎসক শিশুকে উপুর করে শোয়ানোর পরামর্শ দিতে পারেন ঘুমের সময়, সেটা শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করবেন। 2, বাচ্চার আশেপাশে কাউকে ধূমপান করতে দিবেন না। সন্তান গর্ভধারণের সময় ধূমপান করা বা ধূমপান করছে এমন কারো আশেপাশে থাকা এবং শিশু জন্মের পরে তার আশেপাশে কেউ ধূমপান করলে শিশুর এমন মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। এমনকি শিশুর সাথে যদি একজন ধূমপায়ী ব্যক্তি এক বিছানায় ঘুমায়, তাহলেও শিশুর মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। অর্থাৎ শিশুর আশেপাশে যারা থাকেন তারা ধূমপান ছেড়ে দেওয়াই সব দিক থেকে শ্রেয়। 3, শিশুকে বুকের দুধ খাওয়ানো। গবেষণায় দেখা গেছে যে শিশুকে বুকের দুধ খাওয়ালে তা এমন মৃত্যু থেকে সুরক্ষায় সাহায্য করে। তাছাড়াও বুকের দুধ খাওয়ানোতে আরও অনেক উপকারিতা আছে। 6 মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ আমরা দিই। আর বাচ্চা যেখানে ঘুমায় সেখানে বালিশ, কাঁথা, কাপড়ের খেলনা, যেগুলো বাচ্চার মাথা ঢেকে ফেলতে পারে, শ্বাস আটকে যেতে পারে, সেগুলো সরিয়ে রাখবেন ঘুমানোর সময়, যাতে বাচ্চার মাথা আর মুখ ঢাকা না থাকে। আর খেয়াল রাখবেন ঘুমের সময় বাচ্চার শরীর যাতে খুব গরম না হয়ে যায়। এই তো, খুব সহজ কিছু নিয়ম জানা থাকলে আর মেনে চললে আপনার ছোট্ট শিশুকে অকাল মৃত্যুর হাত থেকে দূরে রাখতে পারবেন।